আল ইমামুল আদিল, ইনসাফগার শাসক। ইনসাফগার শাসক হতে হবে। শুধু শাসকতার ক্ষেত্রে ইনসাফ শুধু তা নয়, আমাদেরকে সর্বদিক হতে লক্ষ্য করে, আমাদেরকে সর্বহালতে সর্ব উপস্থিতিতে আমাদেরকে ইনসাফগার হতে হবে। শুধু শাসকতা হলে যে ইনসাফগার হতে হবে শুধু এমনটা নয়। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আমাদের কি ইনসাফগার হতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা ইনসাফগার ছিলেন, স্বয়ং তিনি রাসূল ইনসাফগার ছিলেন। সুতরাং আমাদেরকে ইনসাফগারের শাসক হতে হবে। যদি আপনি ইনসাফ করতে না শিখেন, আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবেন না, আল্লাহর রাসূলের আদর্শের গুণে গুণান্বিত হতে পারবেন না। যদি আপনি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চান, যদি আপনি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চান, আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনি এইভাবে চলেন, রাসূলের হাদিস অনুযায়ী যদি চলতে চান, তাহলে আপনার মধ্যে একটা সিফাতকে অর্জন করতে হবে। তার মধ্যে হইল আল ইমামুল আদিল, ইনসাফগারী শাসক। যে ব্যক্তি শাসকতার দায়িত্ব পাইল, তার রাষ্ট্রের মধ্যে কোন জায়গায় কিভাবে চলতেছে, তার রাষ্ট্রের মধ্যে কোন মানুষটা না খেয়ে মারা যাইতেছে, কোন মানুষটা কিভাবে চলতেছে খোঁজ খবরই নেওয়া, তারপর রাষ্ট্রের মধ্যে কোন প্রাণীটা কিভাবে চলাফেরা করতেছে খোঁজ খবরই নেওয়ার দরকার, তার পাশের বাসিন্দা কিভাবে চলতেছে বা চলতে পারতেছে না, নাকি কষ্টের দিন যাচ্ছে, তার এই ব্যাপারে খোঁজ খবরই নেওয়া। যে ব্যক্তি এটির ব্যাপারে খোঁজ খবরই নিল, সেই ইনসাফের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যে ব্যক্তি তার দায়িত্ব পাওয়া সত্ত্বেও তার জাতিদের মধ্যে হতে তার পাশের বাড়ির গণযাত্রীদের খোঁজখবর নিল না, সে ইনসাফগারদের অন্তর্ভুক্ত হতে পারল না। আপনি মনে করেন আপনার হাতে এলাকার ক্ষমতা ছিল, আপনার এলাকার মানুষ শান্তিতে চলতেছে নাকি শান্তিতে চলতে পারতেছে না, তাদের কোনো কারণে কষ্ট দেশে দিন কাটতেছে কিনা। যে ব্যক্তি তার শাসকতা পাওয়া সত্ত্বেও, তার জিন্দগিতে চলাফেরা সত্ত্বেও সে তার গ্রামের মানুষগুলোর খোঁজখবরই রাখেছে, সে তার গ্রামের মানুষগুলো খোঁজখবরই রাখেছে, কে কিভাবে খাইল, চলতে পারতেছে কিনা সুখ শান্তিতে, কেউ অসুস্থতার কারণে ভুগতেছে, তার কাছে টাকা সেই পরিমাণ নাই নাকি আছে। যে ব্যক্তি খোঁজখবরে নিল, আল ইমামুল আদিল, ইনসাফগার শাসকদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে গেল। শুধু তা নয়, মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, অপরদার আলীর মা ও বোনেরা আমার, লক্ষ্য করুন, আপনি মনে করুন একজন স্বামী হিসাবে গণ্য হয়েছেন, আপনার স্ত্রীর উপরে আপনি কতটুকু ইনসাফ করছেন, আপনি কতটুকু ইনসাফ করছেন আপনার স্ত্রীর উপরে, সেতটুকু যদি পরিপূর্ণরূপে করতে পারে, একজন প্রকৃত স্বামী হিসাবে যদি আপনি আপনার স্ত্রীর কাছে গণ্য হইতে পারেন, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর কাছে ইনসাফগারী শাসক হিসাবে প্রমাণিত হইলেন। আপনি একজন মাতা এবং পিতা, আপনি যদি আপনার সন্তানকে দিনের আওতাবদ্ধ করিয়া পরিপূর্ণরূপে যদি আপনি আপনার সন্তানকে দুনিয়াতে চলাইতে পারেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইয়া যদি আপনি আপনার সন্তানকে পরিপূর্ণরূপে দিন শিক্ষায় আওতাবদ্ধ করতে পারেন, তাহলে আপনি হইলেন পিতামাতা হিসাবে সন্তানের উপরে ইনসাফগার। আপনি একজন গ্রামের মুরব্বী, আপনার ব্যবহার ওরকম ভালো করতে হবে। আপনি যদি আপনার ব্যবহারকে সুন্দর করিয়া আচরণ করায়, ব্যবহারটাকে ভালো করে ফেলার, আপনার ব্যবহার যদি এত সুন্দর হয়, আপনার ব্যবহারটা সুন্দর হওয়ার কারণে গ্রামের 8-10টা যুবক পোলা পায় যদি আপনার প্রশংসা করে, তাহলে আল ইমামুল আদিল, আপনি ইনসাফগার শাসকদের মধ্যে হতে একজন ইনসাফগার হিসেবে গণ্য হয়ে গেলেন। আল্লাহর নবীজি বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি। তার মধ্যে দ্বিতীয় প্রকার লোক হইল যারা কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবে। তোর মধ্যে দ্বিতীয় প্রকার লোক হইল ওই যুবক, যে যুবক কালে তার ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়, যে ব্যক্তিটা যুবক কালে
বাণী বেশি বেশি ইবাদত বন্দেগী করতে চায়, সেই ব্যক্তিটা ইনসাফগার হইল, সেই ব্যক্তিটা কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবি। মুসলমানের ভাইরা আমার লক্ষ্য করুন, আমরা যারা পিতামাতা আছি আমরা ভাবি আমার সন্তানটা স্কুলে লেখাপড়া করতেছে, সারাদিন স্কুল করিয়া বিকাল বেলা বাসায় আসে, এই অবস্থায় আমি আমার ছেলেটাকে কিভাবে ইবাদতের তাগিদ দেই। আমার ছেলেটা সকাল 7টা বাজে উঠিয়া স্কুলে গিয়েছে, সেই 7টা থেকে এই পর্যন্ত মেহনত করি স্কুলে লেখাপড়া করি, বিকাল বেলা বাড়িতে আসলো, আমি এর মধ্যে আমার সন্তানটাকে আমি কিভাবে দ্বীনি শিক্ষার জন্য তাগিদ দেই, নামাজের জন্য তাগিদ দেই, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য তাগিদ দেই। একবার আপনি কি ভাবলেন না যে মালিক আপনাকে ঘুম থেকে উঠার আগে নাস্তা করেন তো সকাল 7 থেকে 8টার সময়, আর আপনার মালিক আপনার জন্ম হওয়া পৃথিবীতে আসার হাজারো বছর পূর্বে তালিকাবদ্ধ করে দিছি, বান্দাটাকে আমি অমুক সময় অমুক রাত্রিকালে অমুক গ্রামের মধ্যে আমি তাকে প্রেরণ করিব, আদম সন্তানদের মধ্যে একজন আদম সন্তান বানাইয়া আপনার খাবারের ব্যবস্থা, আপনি যতদিন পৃথিবীতে থাকিবেন ততদিন আপনি কি খাইবেন কি খাইবেন না, কি পড়বেন কি পড়বেন না, সেই মালিক সেগুলো লিপিবদ্ধ করার পরে আপনার জীবনগুলো কিভাবে চলবে এগুলোকে আওতাবদ্ধ করার পরে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন, পরে এগুলোকে আগে লিপিবদ্ধ করেছে, তারপরে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যে মালিক আপনার এত খোঁজখবরই রেখেছে, আপনি কিভাবে বলেন আমার ছেলেটা সকাল 7 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত স্কুলে লেখাপড়া করার পরে তাকে আমি কিভাবে নামাজের জন্য তাগিদ দেই, আমি তাকে কিভাবে বলি মসজিদে যাও নামাজ পড়ো দিন শিক্ষা করো, এটা তো আমি পিতামাতা হিসাবে কোনো মতেই গণ্য হয় না। এটা হলো আমাদের দুনিয়ার ভুলভ্রান্তি। আমরা ভাবি যে আমার ছেলেটাকে আমি সেই 7 ঘটিকায় স্কুলে পাঠিয়েছি, বিকাল 5 ঘটিকায় এসেছে। আহারে কপাল পোড়া মুসলমান, কবে সেই মালিককে চিনবা যে মালিক তোমাকে সৃষ্টি করার আগে পৃথিবীতে কিভাবে চলবা না চলবা এগুলো লিস্ট করেছেন আগে। আরে তোমাকে বানানোর আগে সে লিস্ট করেছেন যে আমি মানুষটাকে পৃথিবীতে পাঠাইতেছি, তো তাকে কি খাওয়াবো কি পড়াবো আগে মালিক এই হিসাব নিকাশ করেছেন। আর সেই মালিকের জন্য আপনার সন্তানকে একটু সময় দিতে বলবেন, এটা আপনি বলতে পারেন না। আপনার মতো কপাল পোড়া নাফরমান বান্দা আর এই পৃথিবীতে কোথাও নেই। আপনি প্রকৃত পক্ষে ধরা গেলে যেহেতু আপনি অস্বীকার করেই ফেলেছেন যে আমি মালিককে দরবারে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আমি আমার সন্তানটাকে কিভাবে বলি সারাদিন স্কুল থেকে লেখাপড়া করার জন্য, এই হিসাবে ধরা যায় আপনি তো মুসলমানই নন। আপনার মুখে দাড়ি থাকতে পারে, ও মা আপনি পর্দায় আওতাবদ্ধ থাকতে পারেন, আপনার নামে মুসলমান হতে পারেন, কিন্তু কামের জিন্দগিতে আপনি মুসলমান নয়। আমি এদিক দিয়ে বিবেচনা করে তো আপনাকে বলতে পারি যে আপনি মুসলমান নয়। অথচ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইনসান, যে ব্যক্তি নামাজ পড়িল, আল্লাহর কুরআন শিখিল, যে ব্যক্তি ইবাদত বন্দেগী করিল, সেই ব্যক্তিটাই তো মুমিন এবং সেই ব্যক্তিটাই তো মুসলমান।